আর দেখো আমার সোনাকে সকালবেলায় দিয়েছি কলা খেতে, তো হচ্ছে গিয়ে কতটাই সুন্দর লাগছে দেখে না। গোপালাকে না দেখালে না আমার একদম মনটা ভালো লাগে না। তো দেখো আমার সোনাকে সকাল সকাল উঠে যত সম্ভব তাড়াতাড়ি কাজ করে পুজোটা করে চলে যাই কিন্তু একটুখানি রূপচর্চার দিকে। মানে রান্নাঘরে ঢোকার আগে এইগুলো কিন্তু একদম মাস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো সেইটা ভাবলাম যে চলো আমি কি করি সেটা একবার জানিয়ে দিই। আজকে হেয়ারটা ওয়াশ করেছিলাম আর মুখে দিয়ে দিলাম কিন্তু আমি টোনার। তো টোনার তো সকলেই জানো স্কিনকে টান টান রাখে, দেখো সকলেই জানে, তাও আমি বলছি। তার কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু হচ্ছে আজকে একটু স্কিন কেয়ার করছি, সেই কারণে রোজই করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, ভাবলাম আজকে একটু করে নিই। তো আমি দিয়ে দিলাম কিন্তু সিরাম। আর হচ্ছে গিয়ে সিরামটাও কি করে জানো, সিরাম আমাদের একদম ভেতরের ত্বকে চলে যায় আর সেটা আমাদের ত্বককে ব্রাইট করতে সাহায্য করে। তো যাই হোক মোটামুটিভাবে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ময়েশ্চারাইজার, মানে সকালে এই কটা মানে কি বলবো, এই কটা জিনিস যদি না লাগাই না তাহলে আর কি অবস্থা যে হয় আমার, সে কি বলবো। বহু দিন যাবত আমি কিন্তু এই দুর্ভোগে ভুগেছিলাম, সেই কারণে এখন এইগুলো আমি একটু মেনটেন করি। আর তারপরে মেয়ে আছে, মেয়ে তো আমাকে একদম চিল্লে চিল্লে মাথা খারাপ করে দেয় যতক্ষণ না পর্যন্ত আমাকে বলবে রান্নাঘরে তুমি এমনিতে ঢুকবেই না। তো ময়েশ্চারাইজার লাগানোর পরে আমি লাগিয়ে নিচ্ছি কিন্তু সানস্ক্রিন। তো সানস্ক্রিনটা মাস্ট ইম্পর্টেন্ট। কেন হচ্ছে এখন সূর্য মামা যা রৌদ্র দিচ্ছে, এখন তো সবে গরমের শুরু, এরপর তো আরও দিন পড়েই আছে, তো বুঝতেই পারছো। তো সকালে সকালে একদম পুরো রেডি হয়ে গেছি। আর এখানে হেয়ারটা যেহেতু ওয়াশ করেছি, পরে আমি হচ্ছে গিয়ে আবার হেয়ারটা মানে কম্বিং করে নেবো। তো যাই হোক এখন হচ্ছে একটু সিঁদুরটা পরে নিচ্ছে। আর জানো আমার উপর যে সিঁদুর মানে ইয়েটা ছিল কাঠিটা, সেটাকে আমি হারিয়ে ফেলেছি। তো এখন আমি আপাতত বার্ডস দিয়ে লাগাচ্ছি, কি করব। তো একটু লিপটিন দিয়ে নিলাম, ব্যাস আমার কিন্তু একদম কাজ হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে। Hey guys, good morning, welcome back to another video. সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, তো সানডে আজকে ছুটি নেই, তাও আমার মানে হচ্ছে আজকেও আমাকে কাজ করতে হবে। আমাকে কেন, প্রত্যেকটা নারী মানে প্রত্যেকটা মেয়েদের জীবনে মানে একটা পার্ট অফ লাইফ, যেন এইটাই একটা চলে আসছে, যেন সোম হোক মঙ্গল হোক আর মানে সপ্তাহ বলো মাস বলো কোনোদিন তাদের কোনো ছুটি নেই। কি বলবো আর। তো যাই হোক সকাল সকাল মন খারাপ করে তার লাভ নেই। এখন হচ্ছে গিয়ে আজকে সানডে, তো আমার জন্য হ্যাপি সানডে নয়, রান্না বান্না করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই বেরাবে, তো সেই জন্য সকাল সকাল পুজো করার জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে কিচেনে, তো দেখেই বুঝতে পারছো যে চলে এসেছি কিচেনে। হেয়ারটা ওয়াশ করেছি, তো কোনো সেভাবে হয়নি। আর ওয়েদারটাও মোটামুটি রয়েছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। তো যাই হোক, যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আপাতত আশা করছি সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো আজকে যেতে হবে আমাকে একটু মার্কেটে, আর হচ্ছে গিয়ে মানে ঘরে একটু ফ্রুটস স্যালাড এসব করার মতন কিন্তু কিছু নেই, তো সেই কারণে আমাকে বেরোতে হবে একটা। আর চলো আগে রান্না করে নিই, তারপরে হচ্ছে বাদ বাকি কথা হবে। সকাল সকাল কিন্তু চিয়া সিডস খেয়ে ফেলেছি লেবুর জল দিয়ে, আর এখানে চাও হয়ে গেছে। চাটাকে কিছুতেই ছাড়তে পারছি না, জানো তো খুব বাজে অভ্যাস হয়েছে। কি করি বলো তো তোমরা? কেউ যদি পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে এই চায়ের নেশাটা কি করে চাবানো যায়, মানে আমার লাইফ থেকে বাঁধতে পারে। তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে কীভাবে চায়ের নেশাটা কিন্তু বাদ দিতে পারে। ডায়েট করি কিন্তু হচ্ছে গিয়ে চা খেতে মানে বলবো, চাটা যে আমার জীবনের মানে একটা অঙ্গ হয়ে গেছে। চাটাকে না খেলে আমার ভালোই লাগে না সকালবেলায়। সারাদিন যেমন তেমন সকালবেলাটা চাটা খেতে হয় ব্ল্যাক টি, আর নইলে হচ্ছে গিয়ে এই দুধ চা। মানে আমাকে পাগল করে দিচ্ছে। তো চলো যদি কেউ জেনে থাকে যে কীভাবে হচ্ছে গিয়ে এই দুধ চা থেকে রেহাই পাবো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি। আচ্ছা এখানে দেখো নিয়ে নেওয়া হয়েছে ভেটকি মাছের কাটা, আর হচ্ছে গিয়ে এইটাই আজকে রান্না হবে। ভাত অলরেডি এখানে হয়ে গেছে, বসানো হয়েছে তেল। তো চলো এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আগে ভাজতে থাকি, সঙ্গে খাবো চা। তো এখানে দিয়ে দিচ্ছি কিন্তু নুন আর হলুদ, আর হচ্ছে এটাকে বেশ ভালো করে আমি এখন রান্না করবো, বেশ ভালো করে ভাজবো, মাখিয়ে নিই। তো দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি মাছ, আর এটা যখন চা পাবো। এখানে দেখো মাছ ভাজা কিছুটা হয়েছে, আর এখানে হচ্ছে মাছ ভাজা বসিয়েছি, আর চিমনিটা তো চলছে বলে একটু আওয়াজ হচ্ছে। সেখানে দেখো মাছগুলো যেগুলো ছিল সেগুলো সব তুলে নিয়েছি। আর এখানটা
তো মাছের তেলটাকে আমি রেখে দিয়েছিলাম, আর এখানে দেখো সমস্ত রকম মশলা আমি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর হচ্ছে কাশ্মীরি মির্চ, আর তার সঙ্গে আদা রসুনের পেস্ট, সঙ্গে কিন্তু তোমার হচ্ছে দিয়ে দিয়েছিলাম কিন্তু তেলগুলো। এত তেল বেরিয়েছে যে কি বলবো, পুরো জায়গাটাকে আমাকে একবার ক্লিন করতে হলো। এরপর চলে আসছি একদম ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে আমি কি বানিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিই। এটা তো গেল দুপুরের লাঞ্চের জন্যে, আমি আর দেখালাম না। এত মানে ভেটকি মাছের কাঁটাতে এত গন্ধ বেরাচ্ছে, এত ভালো করে ভেজেও মানে ওর স্মেলটাই কী বলো তো একটা অন্য টাইপের। যেদিনকে হবে না সেদিন যেন রান্নাঘর ওই রকমই গন্ধ থাকে। তো যাই হোক, মোটামুটি সব ক্লিন করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সমস্ত রকম ভেজিস, তার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মানে এখানে শসা আছে, তারপরে হচ্ছে পেঁয়াজ আছে, বিট আছে, গাজর আছে, এগুলো দিয়ে মেয়োনিজ দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেয়ের তো হচ্ছে স্যান্ডউইচ চাই সকালবেলা, তো এক এক দিন এক এক রকম দিই। রোজ কার এক জিনিস খেতে ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, এইগুলোকে একটুখানি বেশ ভালো করে মাখিয়ে নেবো, তারপরে কিন্তু আমি দিয়ে দেবো ব্রেডের মধ্যে। আর এই স্যান্ডউইচটা না খুব ভালো হয় যদি একটুখানি কী বলো তো, এগুলো যে কেটেছি মানে একটু বড় বড় করে তোমার দাদাভাই কেটে দিয়েছে। আর এইগুলো যদি স্যালাডটা মানে স্যালাডটা এর যে ভেজিসগুলো আছে, ও ক্যাপসিকামও দেওয়া আছে এর ভিতর, যদি একটু মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায় না, তাহলে কিন্তু বেশ মানে মিক্সচারটা ভালো হয়। তাহলে কী হয়, স্মুথলি জিনিসটা কিন্তু ওর ভেতরে মানে ব্রেডের ভেতর বসে যায়। তো যাই হোক, ব্রাউন ব্রেড ছিল মাত্র 2 পিস, আর বাদ বাকি ছিল তোমার হচ্ছে গিয়ে এমনি যে নর্মাল ব্রেডগুলো। নর্মাল ব্রেডের মধ্যে তো প্রচুর পরিমাণে ময়দা থাকে, জানোই যে ময়দা দিয়ে হয়, তো কি আর করা, মানে অগত্যা যেটা সামনে পাই সেটা দিয়েই করতে হয়। বাইরে যাওয়ার থেকে বাড়ির পাশে যে আসে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। তো বাইরে যখন যাই একসঙ্গে 2-3টে করে নিয়ে আসি, তখন একটু সুবিধা হয়। আর একটু ব্রেড থেকে দূরে থাকি, তার কারণ কি বলো তো, শরীরটাও না খুব মানে অসুবিধা হয়, যেহেতু আমার ফ্যাটি লিভার আছে। তো আর তারপরে হচ্ছে গিয়ে এতে কি হয়, গ্যাসের সমস্যাটা বেশি হয়। তো যাই হোক, আমি একটুখানি শ্যালো ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ বাটার দিয়ে, খুব সুন্দর কিন্তু। আর মেয়ে একটুখানি কড়া কড়াভাবেই খেতে চায়। আর এখানে একটা ব্রেড সিঙ্গেল ছিল, সেই জন্য ওইটাকে একা একাই ভেজে নিয়েছি, মানে সিঙ্গেলভাবে। আর এখন চলে এসেছি রুটিতে। কী জানো, ওই যে দেখো স্যান্ডউইচ কিন্তু পাশেই রয়েছে। রুটি হচ্ছে গিয়ে করতেই হবে, তার কারণ তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে, ভাত চাই, রুটি চাই, সব চাই। সকালবেলায় মনে হয় ঠিক আমাকে যেন আমি লোকের বাড়ি কাজ করতে আসি, জানো তো, মানে এত কিছু যে কি বলবো। তো সারাদিন খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সন্ধ্যেবেলা। আর সন্ধ্যেবেলায় একদম আমার শরীরের অবস্থা খুব খারাপ। কি বলছি একবার একটু শুনে নাও। মানে আমি না ওই কি বলতো, ওইসব সব তেল টেল ছেড়ে দিয়ে না খুব একটা সমস্যা হয়ে গেছে। আর আজকে মাছের যেই ভেটকি মাছটা করেছিলাম, ওটাতে এত তেল, ওটা খাওয়ার পরে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বমি আসছিল, পেটে ব্যথা করছিল, শরীরটা খুব খারাপ। তাও বিকালবেলার দিকে একটু ভালো হয়েছি। তো সেই জন্য ভাবলাম রাত্রে কিছু খাবো না, তারপরে আবার ভাবছি যে চলো অল্প একটু ধরে দিয়ে একটুখানি চিড়ে খেয়ে নেবো। তো সেই কারণে আমি হচ্ছে গিয়ে চিড়েটা নেবো। আর মেয়ের জন্য বসিয়েছি ম্যাগি, একটু ম্যাগিটা বানাচ্ছি কীভাবে চলো দেখিয়ে দিই। আর চিড়ে আর কি দেখাবো, তোমাদের দাদাভাইয়ের জন্য ওই মাছের কাটা আছে, উনি ভাত খাবে। তো চলো আপাতত হচ্ছে গিয়ে দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্টস। আর যদি কেউ নতুন চ্যানেলে ভিজিট করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু তার ভিডিও তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এখন আপাতত, ও হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফেসবুক পেজে আমাকে ফলো করতে একদম ভুলো না, তো স্ক্রিনে সবটাই কিন্তু মেনশন করা থাকবে। আর হচ্ছে কি এখন ম্যাগিতে আমি দিয়ে দিচ্ছি, চলো দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাগিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এর ভেতরে আমি দিয়ে দিয়েছি কিন্তু ডিম, আর সঙ্গে দিয়ে দিয়েছি ম্যাগির মশলা। আর এইখানে দেখতে পাচ্ছ মইসই, এটা হচ্ছে গিয়ে একটা কোরিয়ান মশলা। তো এটা দিলে না সেই ম্যাগির টেস্টটা, ম্যাগি কেন যে কোনো খাবারেই দেওয়া যায়, তো খুব টেস্টটা কিন্তু আলাদা হয়ে যায়। তো আর আমি নিয়ে নিয়েছি আমার জন্য চিড়ে, তোমাদের দাদাভাই ভাত খেতে বসে পড়েছে। চিড়েটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে এই চিড়েটা দিয়ে না পোলাওটা খুব ভালো হয়, কিন্তু আজকে আর চিড়ের পোলাও নয়, আজকে হচ্ছে গিয়ে আমাকে কী খেতে হবে বুঝতেই পারছো, টক দই আর চিড়ে। শরীরটা কিন্তু খুব খারাপ ছিল, সেই কারণেই আজকে এই খাওয়া। তো মেয়ের খাবারটা হয়ে গেছে একদম রেডি, সেই জন্যে আমি ওকে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর ও একটু ল্যাপটপে দেখছিল, তোমার কোরিয়ান সিরিজগুলো দেখে বিটিএসের, তারপরে হচ্ছে তোমার কিছু কিছু আছে জিনিস যেগুলো দেখে। তো চলো ওসব কথা তো পরে হবে। আর এখানে হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছ টক দই আর চিড়ে নিয়ে নিয়েছি, এতটা নিয়েছি, কিন্তু আমি কিন্তু খেতে পারবো কিনা জানি না। তো যাই হোক, মোটামুটি সব মাখিয়ে নিয়েছি, খাওয়া যাক।
যাক, চলো আবার ফেরত আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো থেকো। চলো টাটা, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগে।